আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সকালে যেটা বলেছিলাম, ইউনূস তা থই থই তা থই থই নাচছেন, একেবারে গৌরাঙ্গ হয়ে একেবারে দারুণ নাচছেন। তার মেটিকুলাস ডিজাইন প্ল্যান বোধহয় খেটে গেল, কিন্তু আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে দর্শক, তার মেটিকুলাস ডিজাইন প্ল্যান বোধহয় খাটলো না। মেটিকুলাস ডিজাইন প্ল্যানে কিন্তু অনেক গলদ ধরা পড়েছে। ভোর তো হয়ে গেছে রাতের বেলাতে, 1:30টার মধ্যে মাঠ ফাঁকা, বিলকুল ফাঁকা। এবার কেন তার মেটিকুলাস ডিজাইন প্ল্যান হয়তো ভেস্তে যেতে চলেছে, সেইটা আমি আপনাদের বলছি। দুপুর 1:30টা অবধি প্রাপ্ত ভোটের যা সংখ্যা আমার কাছে এসে পৌঁছেছে, আমি একটা একটা ধরে আপনাদের বলছি যতটা এসেছে আমার কাছে। দেখুন, আপনার সকালবেলা 8টা থেকে 4টে অবধি ভোট, সর্বোচ্চ যদি লাইন বেশি হয় তাহলে 4:30 অবধি হবে। 8টায় ভোট শুরু হয়েছে, অফিসিয়াল ভোট যাকে বলে 8টায় শুরু হয়েছে। 1:30টা অবধি যা ভোট পড়েছে, গোপালগঞ্জ 6.36, ফরিদপুর 12.7, জামালপুর 16.75, মুন্সিগঞ্জ 13.3, ঢাকা 21.1, নারায়ণগঞ্জ 23.7, কেরানীগঞ্জ 26.05, ময়মনসিংহ 18.05, টাঙ্গাইল 26.08। এই হচ্ছে 1:30টা অবধি ভোটের সংখ্যা। তাই সরকার কি ভেবেছিল? সরকার ভেবেছিল ভোটটাকে, আমি আগেও আপনাদের বলেছি, 53 থেকে 55% দেখানো হবে। তাহলে ভোটটা হলো গিয়ে আওয়ামী লীগ আসেনি, 50%-এর ভোট, বেশি ভোট আমাদের হাতে চলে এসছে, ফলে এই ভোট বৈধ। কিন্তু 1:30টার পর আপনারা সর্বত্র খবর নিয়ে নিন, দেখবেন মাঠ বিলকুল ফাঁকা, কোনো ভোটার নেই। আমার কাছে বিভিন্ন ধরনের ছবি এসছে, সেই ছবিগুলোকে আমি দেখেছি। আমি নানান লোকের সঙ্গে কথা বলেছি, কথা বলার পর এই চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হয়েছি যে মেটিকুলাস ডিজাইন বোধহয় আর খাটলো না। এরপর আমাদের ইউনূস সাহেব, তিনি বেশ ঘাবড়ে যান। ঘাবড়ে গিয়ে তিনি এখন একটা মিটিংয়ে বসেছেন। এখন নয়, মিটিং বসেছেন অনেক আগে। সেখানে সেনাপ্রধান ছিলেন, তিনি তো মুখ্য লোক, সেনাপ্রধান ছিলেন। আচ্ছা, সেনাপ্রধানের মধ্যে আবার দুটো ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে জামাতের পক্ষে, আর একটা বলেছে যে আমরা এইভাবে আমাদের সেনাবাহিনীর মুখ পোড়াবো না। ফলে আড়াআড়ি দুটো ভাগ হয়ে গিয়েছে, যার জন্য পুরো সেনা কিন্তু মাঠে নামেনি। সেটা আপনারা হাল ক্লিয়ার দেখলেই বুঝতে পারছেন, পুরো সেনা মাঠে নামলে হয়তো অন্য চিত্র হতো। তো সেনাপ্রধান গেছিলেন, বিএনপির একজন নেতা গেছিলেন, ভারী নেতা, জামাতের একজন নেতা গেছিলেন, ছিলেন উপদেষ্টা শুকনো মুখে, আর 5জন প্রধান উপদেষ্টা সহ আরো 5জন, মানে প্রধান উপদেষ্টা প্লাস আরো 5জন, মোট 6জন উপদেষ্টা। 2জন হচ্ছে বিএনপি জামাত, একজন হচ্ছে সেনাপ্রধান। রুদ্ধদ্বার মিটিং হয়, কি করে এই প্ল্যান থেকে বেরিয়ে আসা যায়, কত রকম ভাবে সাজানো যেতে পারে। কিন্তু নানান হিসেব টিসেব কষে দেখা গেছে যে কোনো মতে 45 হয়তো পৌঁছাতে পারে। আপনি মাছ চুরি করতে পারেন, পুকুর তো আর চুরি করতে পারবেন না। একটা হিসেব তো আপনাকে দেখাতে হবে, যতই চুরি করুক।
এখন এই যে ব্যাপকভাবে আওয়ামী লীগ ভোট দিতে যায়নি, বিএনপির কিছু লোক আছেন যারা ভোট দিতে যাননি, যারা ভয় পেয়েছেন ভোট দিতে যাননি, তারা যেরকম আছে একটা পুরো একটা ব্লক একেবারে ভোট থেকে অফ হয়ে গিয়েছে। ফলে প্রায় আপনার 55 থেকে 57 বা 60% ভোট আপনার হাওয়া হয়ে গেছে। এবার এই অবস্থায় যদি 40%-এর আশেপাশে যদি ভোট দেখানো হয়, তাহলে কি কোনো ভোট মান্যতা পাবে? একই তো হচ্ছে আওয়ামী লীগের এই অবস্থা। দ্বিতীয় হচ্ছে এই ভোটের পার্সেন্টেজ যদি এই জায়গায় গিয়ে দাঁড়ায়, তাহলে পরে এখন কি হবে? এবার আপনাদের আর একটা খবর দিই, সেটা হচ্ছে আপনাদের বাংলাদেশ এয়ারলাইন্সের দুটো একটা বিমান সিঙ্গাপুর যায় সিধে, রোজ একটা বা সপ্তাহে কয়েকদিন বোধহয় নির্দিষ্ট টাইমে সেই বিমানটা যায়। 14-15 দুটো স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। 14 আর 15, এই 14-15 এই দুটো দিন স্পেশাল ফ্লাইটে সমস্ত টিকিট বুক হয়ে গিয়েছে। এবার এই টিকিট কাদের কাছে আছে, কোথায় তারা যাবেন, কে কে যাবেন, তা আমি বলতে পারবো না। কিন্তু হাওয়াজা আর কূটনৈতিক পাসপোর্ট যে হারে জমা পড়েছিল এবং টিকিট সমস্ত বুক হয়ে যাওয়া দুটো স্পেশাল প্লেন 14 এবং 15, খবর নিয়ে দেখবেন আপনারা। আমার খবর যদি ভুল হয় তাহলে আপনারা আমায় আচ্ছা করে গালি দিয়েন, আর যদি ঠিক হয় তাহলে দুহাত তুলে জয়ধ্বনি করেন যে হ্যাঁ আপনার কথা ঠিক হয়েছে। তা এই উপদেষ্টারা যদি এখন কেটে পড়েন, তাহলে পরে আমাদের ডক্টর ইউনূস কার হাতে ব্যাটন দিয়ে যাবেন? এখন ডক্টর ইউনূস ভাবছেন যে সেনাপ্রধানকে বলি করা যায় কিনা, সেনাপ্রধানকে দিয়ে ক্ষমতা দিয়ে অথবা রাষ্ট্রপতিকে ক্ষমতা দিয়ে যদি কোনো রকমে এখান থেকে কেটে পড়া যায়, যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক, এই ভোট তো হয়নি, আমরা তাহলে পরে এখান থেকে একদম ইস্তফা দিয়ে আমরা বেরিয়ে যাই। সোজা কথা, ইউনূস এখন কাটার ধান্দা হচ্ছে। ইউনূস কোনোভাবেই আর গদিতে থাকতে চাইছেন না, জানে গদিতে থাকা মানে তার কপালে আরো দুর্গতি নেমে আসা। এখন না সেনাপ্রধান রাজি হচ্ছেন, আর এর সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে কথা হয়েছে কিনা সে খবর আমার কাছে নেই। আর রাষ্ট্রপতি চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু, তিনি দুম করে এই প্রস্তাবে রাজি হবেন এই সময়ে আমার বিশ্বাস হয় না। ফলে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়ে রয়েছে, যে মেটিকুলাস ডিজাইন নিয়ে উনি কাজ করতে গিয়েছিলেন, সকালবেলা যে উদ্বাহু হয়ে একেবারে নৃত্য করতে করতে রাস্তায় যাচ্ছিলেন, সেই রাস্তায় যাওয়ার সেই যে নিদর্শন আপনারা সবাই দেখেছেন। আমি বলেছিলাম লোকটা হয় পাগল হয়ে গিয়েছে, এখন পাগল হওয়ার ছেড়ে দিন, তার এখন জীবন মরণ সমস্যা। এইভাবে না চালাকি দ্বারা কোনোদিন কোনো মহৎ কার্য হয় না, সিদ্ধ হয় না। আপনি যতই করুন না কেন, চালাকি একদিন শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, চলছে ভোট গণনা। সবশেষ রাত 1:45 পর্যন্ত কমপক্ষে 161 আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে বিএনপি জোট 122টি আসনে বিজয় নিশ্চিত করেছে, অন্যদিকে জামাত জোট 38টি আসনে জিতেছে। তবে রাত যত গভীর হচ্ছে, ফলাফল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে। 11:50 দিকে করা সংবাদ সম্মেলনে জামাতের আমির অভিযোগ করেছেন, কিছু কিছু আসনের ভোট গণনা ও ফলাফল নিয়ে ইঁদুর বেড়াল খেলা চলছে। সরাসরি কারচুপির অভিযোগ না করলেও দাবি করেছেন অনেক কিছু হয়েছে। বিগ শট প্রার্থীর মধ্যে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার হেরে গেছেন। তারেক রহমান বগুড়া ও ঢাকার 2টি আসনে, মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির বিগ শটদের বেশিরভাগই জয় পেয়েছেন কিংবা জয়ের পথে আছেন।
জয় পরাজয়ের যে ট্রেন্ড পাওয়া যাচ্ছে তাতে বিএনপি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 151টি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে। দিনভর অপেক্ষাকৃত শান্তিপূর্ণ ভোট হলেও সারা দেশ জুড়ে নানা অনিয়মও হয়েছে। বিশেষ করে অনেক ভোটার অভিযোগ করেছেন তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। এছাড়া কয়েকটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ এবং মারামারির ঘটনা ঘটেছে। ভোট গ্রহণের দিন দেশের বিভিন্ন স্থানে বিএনপির এক নেতা, এক প্রিজাইডিং কর্মকর্তা, এক পোলিং কর্মকর্তা সহ অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ভোট কেন্দ্রে গিয়ে, কেউ ভোট দিয়ে ফেরার পথে এবং কেউ কেন্দ্রের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন। কোথাও মৃত্যুকে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগও উঠেছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, এই নির্বাচনকে তিনি পারফেক্ট বলবেন না, তবে অতীতের তুলনায় যে কোনো মানদণ্ডে এই নির্বাচন ভালো হয়েছে। তবে ভোটের হার আশাব্যঞ্জক না হওয়ায় অনেক বিশ্লেষক মনে করেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে দাবি দেশীয় আন্তর্জাতিক নানা পক্ষ থেকে করা হয়েছিল সেটির যৌক্তিকতা ফুটে উঠছে। আওয়ামী লীগবিহীন নির্বাচনে ভোট পড়ার যে হার তা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদিও এখনো ভোট পড়ার হার নিয়ে চূড়ান্ত তথ্য জানানো হয়নি। বিশ্লেষকদের মতে যে হার দুপুর 2টা পর্যন্ত নির্বাচন কমিশন জানিয়েছে এবং মাঠে যে পরিস্থিতি দেখা গেছে তা হিসেব করলে ভোটের হার আশাব্যঞ্জক নয়। বিশেষ করে দেশের অর্ধেক বা তার বেশি ভোটার যদি ভোট না দেয় তাহলে বোঝা যায় আওয়ামী লীগ যে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিল সেটি দলটির সমর্থকরা শুনেছে। আবার দেশের অর্ধেক ভোটার ভোট না দিলে গণভোটের গ্রহণযোগ্যতা নিয়ে বিরাট প্রশ্ন উঠবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। রাত 12টা পর্যন্ত সময় টিভির লাইভ খবরে বলা হয়েছে বিএনপি জোট 122টি আসনে, আর যমুনা টিভির খবরে বলা হয়েছে 120টি আসনে জয়ী হয়েছে। বিগ শট প্রার্থীদের মধ্যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনা 5 আসনে পরাজিত হয়েছেন। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী আজগর বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জ 2 আসনে হেরে গেছেন জামাতের প্রার্থী শিশির মনির। এই আসনে জিতেছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ নাসির চৌধুরী। এনসিপি নেতা সার্জিস আলম হারার সম্ভাবনা থাকলেও দলটির নেতা হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন ও নাহিদ ইসলামের জেতার খবর নিশ্চিত হওয়া গেছে। ঢাকা ও চট্টগ্রামে বেশিরভাগ আসনে জিততে যাচ্ছে বিএনপি জোটের প্রার্থীরা। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সবশেষ পাওয়া খবর অনুযায়ী জিতলেও নিজ কেন্দ্রেই হেরে গিয়েছেন। বরিশালের 6টি আসনে এগিয়ে আছে বিএনপি জোটের প্রার্থীরা। সিলেট ও সুনামগঞ্জে একই অবস্থা। বেশ বিতর্কের জন্ম দেওয়ার পর বিএনপির মির্জা আব্বাস ঢাকা 8 আসনে জয়ী হয়েছেন বলে ডয়েচে ভেলে বাংলার লাইভ খবরে জানানো হয়েছে। নির্বাচনী ফলাফলের যে ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে বিএনপি সরকার গঠনের যে প্রয়োজনীয় আসন তা নিশ্চিত করার দিকে যাচ্ছে। নির্বাচনের পরপরই জামাত ইসলামের পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছিল। দলটির পক্ষ থেকে বলা হয়েছিল তারা ফলাফল মেনে নেবে, কিন্তু রাত যত গভীর হচ্ছে ততই দেশের নানা আসনে বিএনপি প্রার্থীদের জেতার খবর আসছে। এমন পরিস্থিতিতে রাত 12:15টার দিকে সংবাদ সম্মেলনে আসেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে বিকেল ও সন্ধ্যায় তার মুখে যে জয়ের আশাবাদ শোনা গিয়েছিল তা রাতে আর শোনা যায়নি। উল্টো তিনি পরোক্ষভাবে কারচুপির অভিযোগ করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, অনেক কিছু তো হয়েছে, এখন তা বলতে যাচ্ছেন না। 11 দলীয় জোটের নেতাদের বৈঠক শেষে জানানো হবে। তিনি বিভিন্ন আসনে হুট করে গণনা বন্ধ হয়ে গেছে অভিযোগ করে তা নিয়ে প্রশ্ন তোলেন। বিএনপির পক্ষ থেকেও একই ধরনের অভিযোগ করা হয়েছিল। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন সংবাদ সম্মেলনে জামাতে ইসলামের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখল সহ নানা ধরনের অভিযোগ তুলেছেন। তবে সারাদিন ভোটের মাঠে অনেক অনিয়ম হলেও জামাতের পক্ষ থেকে তেমন অভিযোগ শোনা যায়নি। সারাদিন জুড়ে বাংলাদেশের গণমাধ্যমে নির্বাচন নিয়ে নানা বিশ্লেষণ হয়েছে। এসব বিশ্লেষণ দেখলে মনে হতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সেই ঐতিহাসিক নির্বাচন হয়েছে। বলা হয় শান্তিপূর্ণভাবে শেষ হলো বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোট গ্রহণ শেষে প্রধান উপদেষ্টা লাফাতে লাফাতে বলেছেন, আজ বাংলাদেশের জন্মদিন। প্রশ্ন হলো, প্রধান উপদেষ্টা ভোটের দিন রিসিট বাটন চেপে দিয়ে
26শে মার্চের পরিবর্তে আবার 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জন্মদিন ঘোষণা করলেন কি? নির্বাচনকে ঘিরে বড় ধরনের যে হামলা বা সহিংসতার আশঙ্কা করা হয়েছিল সেটি অবশ্য ঘটেনি, যেটি আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরাট সার্থকতা হিসেবে হাজির করেছে। মজার বিষয় হলো, নির্বাচন চলাকালে বড় রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে, তবে ভোট বর্জনের ঘোষণা দেয়নি। এমনকি রাতের ঘটনাগুলোকে তারেক রহমান বলেছেন এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। দর্শক, দেশের প্রধান গণমাধ্যম বলছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। যদিও আগের দিন রাতে অর্থাৎ 11ই ফেব্রুয়ারি রাতের খবর হলো চলেছে টাকার ছড়াছড়ি। সামাজিক মাধ্যমের অনেক টাকা বিলি করার ভিডিও ভাইরাল হয়েছে। ভোটের দিন আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রেখেছিলেন তারা দেখেছিলেন বেশ কিছু আসনে ভোটার তার ভোট দিয়ে আঙ্গুলের অমোচনীয় কালি দেখিয়ে বলেছে 17 বছর পর নিজের ভোট নিজে দিতে পেরে খুশি, আপনিও ভোট দিন। এখানেই প্রশ্ন হলো, ওই ভোটার তার যে দলের সমর্থক সে দলের প্রতীক ব্যালটে আছে বলেই এতটা আনন্দিত, কিন্তু যাদেরকে ভোট দিতে বলেছেন তাদের পছন্দের প্রতীক কি ব্যালটে ছিল? অনেকে প্রশ্ন রেখেছেন নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলেও অন্তর্ভুক্তিমূলক ছিল কিনা। বিশেষ করে বাংলাদেশে আসা বিদেশি অনেক সাংবাদিক নির্বাচন কমিশনকে এই প্রশ্ন করতে দেখা গেছে। এই প্রশ্ন আরো বেশি করে উঠছে ভোট পড়ার হার দেখে। দর্শক, সকাল 7:30 থেকে যখন ভোট গ্রহণ শুরু হয় তখন থেকে 11টা পর্যন্ত 3.5 ঘন্টায় ভোট পড়েছে 14.96%। আর নির্বাচন কমিশনের অফিসিয়াল ঘোষণা মতে মাত্র 1 ঘন্টা পরে 12টা পর্যন্ত ভোট পড়েছে 32.88%। প্রথম 3.5 ঘন্টার ভোট প্রদানের হার 4.27% হলেও পরের ঘন্টায় ভোট পড়ে 17.92%, যা অস্বাভাবিক। অথচ বাংলাদেশে ভোট গ্রহণের ইতিহাসে 11টা পর্যন্তই ভোট গ্রহণের হার থাকে সর্বোচ্চ। 12টার পর থেকে ভোট কেন্দ্র সমূহে ভোটার থাকে নামে মাত্র। সামাজিক মাধ্যমে নিয়ে চলছে ট্রল। বলা হচ্ছে পৃথিবীর আর কোথাও কি এমন নিখুঁত ভোট দেখা যায় যেখানে ভোটার নেই কিন্তু ভোট আছে, মানুষ নেই কিন্তু ব্যালট আছে। এই জাদুকরী নির্বাচনই তো ডক্টর ইউনূসের আমলে সম্ভব। নির্বাচন কমিশন থেকে দুটায় বলা হয়েছে 48% মতো ভোট পড়েছে, তবে সেটিও পূর্ণাঙ্গ, মানে সবগুলো ভোট কেন্দ্রের হিসাব নয়। দেশের এমন অনেক আসন আছে যেখানে 10 থেকে 20% ভোট পড়ার খবর পাওয়া গেছে। বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগ সহ অনেকগুলো দলকে বাদ দিয়ে নির্বাচন করার কারণে এমনটা হতে পারে। বিশেষ করে এতে আওয়ামী লীগ যে ভোট বর্জনের ডাক দিয়েছে তা সফল হয়েছে বলেও কেউ কেউ মনে করেন। যদি তাই হয় তাহলে বিশ্বব্যাপী এই ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। আবার এত কম ভোটের পার্সেন্টেজ নিয়ে গণভোটের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন থেকে যাবে। ঠিক কত শতাংশ ভোট পড়েছে নির্বাচন কমিশন থেকে সেই হিসেব পাওয়ার পর এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।